হ্যালো ভিউয়ার্স, PAM8403 আইসির সার্কিট দিয়ে আজকে আমি আপনাদেরকে একটি মিনি অডিও অ্যাম্প্লিফায়ার তৈরি করে দেখাবো। আশা করি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন কিভাবে এই অ্যাম্প্লিফায়ারটি তৈরি করতে হয়। PAM8403 এর মডিউল দিয়ে একটি ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার তৈরি করা যায়। এর কানেকশনগুলো খুবই সোজা। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী অডিও ইনপুটের কানেকশন, ডিসি 5 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের কানেকশন এবং স্পিকারের আউটপুটের কানেকশনগুলো দিয়ে নিতে হবে। একটি সুইচ দিয়ে এটির পাওয়ার অন অফ এবং ভলিউম কন্ট্রোল করা যাবে। এর লো টোটাল হারমোনিক ডিস্টরশন এবং নয়েজ ফিল্টারের কারণে 3 ওয়াটের হাই কোয়ালিটি সাউন্ড আউটপুট পাওয়া যায়। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী কানেকশনগুলো দেওয়ার জন্য আমি আগে থেকেই তারগুলো এর অডিও ইনপুট প্রান্ত, পাওয়ার ইনপুট প্রান্ত এবং স্পিকার আউটপুট প্রান্তে সোল্ডারিং করে নিয়েছি। আপনারা ডায়াগ্রাম অনুযায়ী সঠিকভাবে সোল্ডারিং করে নেবেন। ভিউয়ার্স, আমার চ্যানেলে এখন আপনারা যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিবেন, আর যারা আগে থেকে আমার সঙ্গে আমার চ্যানেলে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তাহলে আমি অডিও ইনপুট প্রান্তে একটি জ্যাক লাগিয়ে নিয়েছি, যেটা যে কোনো জায়গায় আমি কানেকশন দিয়ে নিতে পারবো, এবং ব্যাটারির কানেকশন অথবা পাওয়ার সাপ্লাই যখন আপনারা দিবেন তখন নেগেটিভ এবং পজিটিভগুলা অবশ্যই সুন্দর করে দেখে নেবেন। আর এই একটি মাত্র সুইচ যেটা দেখছেন সেটা দিয়েই কিন্তু এটার অন অফ এবং ভলিউম কন্ট্রোল করা যায়। তাহলে চলুন এবার স্পিকার, পাওয়ার সাপ্লাই এবং ইনপুট কানেকশনগুলো দিয়ে নেওয়া যাক। প্রথমে আমি দুটা স্পিকার নিয়েছি, সেই স্পিকারের দুই প্রান্তকে আমি সার্কিটের আউটপুট প্রান্ত দেওয়ার সঙ্গে লাগিয়ে দেব। PAM8403 এই মডিউলটা দিয়ে সর্বোচ্চ 3 ওয়াটের আউটপুট পাওয়া যায়। এর টোটাল হারমোনিক ডিস্টরশন খুবই কম হওয়ার কারণে হাই কোয়ালিটির সাউন্ড প্রডিউস করে থাকে। মাত্র 5 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিয়ে 4 ওহমের একটি আউটপুট লোড পাওয়া যায়। আর এই কারণেই এটি এলসিডি মনিটর বা টিভি প্রজেক্ট, নোটবুক, কম্পিউটার, পোর্টেবল স্পিকার, পোর্টেবল ডিভিডি প্লেয়ার, গেম মেশিন ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে। এবার আমি 5 ভোল্ট পাওয়ার কানেকশনগুলো দিয়ে নিচ্ছি। কানেকশনটা দেওয়ার সময় আপনারা সবসময় সতর্ক থাকবেন যেন নেগেটিভ এবং পজিটিভ প্রান্তগুলো ঠিকভাবে কানেক্ট করা হয়। ভিউয়ার্স, আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব, এখন পর্যন্ত আপনারা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রিপশনটা করে নোটিফিকেশন অন করে দেবেন। আমরা এরপর কানেকশনগুলো সম্পূর্ণ করে অডিও কানেকশনটা দিয়ে নেব, আর মিউজিক প্লে করে আমি আপনাদের অডিও ডিটেকশন মডিউলের মাধ্যমে পরীক্ষা করে দেখাবো যে আমার স্পিকারটি বাজছে। আর আপনারা যে সাউন্ডটা শুনতে পাবেন সেটাই হচ্ছে অরিজিনাল সাউন্ড কোয়ালিটি। ইউটিউবের আমার চ্যানেল থেকে একটি ভিডিও প্লে করে আপনাদেরকে শোনাবো। সাউন্ডটা যেন ভালোভাবে শোনা যায় সেজন্য আমি সর্বোচ্চ ভলিউম দিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখন আমার অ্যাম্প্লিফায়ারটা বাজছে। আমি আগে বলেছিলাম একটি অডিও সেন্সর ডিটেক্টর দিয়ে আমি আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো যে অ্যাম্প্লিফায়ারটি যে স্পিকারের সঙ্গে কানেকশন করে দেওয়া আছে সেই স্পিকারের সামনে আমি মডিউলটি রেখে আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো। যখন সাউন্ড হচ্ছে তখন এই মডিউলটির একটি এলইডি ইন্ডিকেটর আছে, সেটা জ্বলছে, এবং সাউন্ড অফ হয়ে গেলে ডিটেক্ট
করতে না পারলে সেই এলইডিটা অফ হয়ে যাচ্ছে। আপনারা ভালো করে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। ভালো করে লক্ষ্য করে দেখুন, আমি মোবাইলের ভিডিওটা যখনই অফ করে দিচ্ছি তখনই সাউন্ড সেন্সরের এলইডিটা অফ হয়ে যাচ্ছে। আবার মোবাইলের ভিডিওটা যখন আমি চালু করে দিচ্ছি তখনই আবার এলইডিটা অন হয়ে যাচ্ছে। আর যে সাউন্ডটি আপনারা শুনতে পাচ্ছেন সেটা সরাসরি আমার স্পিকার থেকে পাচ্ছি। তাহলে আমরা সুন্দর একটি অডিও অ্যাম্প্লিফায়ার তৈরি করে ফেললাম। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রিপশন করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।